এটা ঋদ্ধিমার সেকেন্ড টাইম ফ্লাইটে চড়ার দিন, আর এটা ছিল কলকাতা থেকে আহমেদাবাদের ফ্লাইট। তো যাই হোক, আমাদের যথারীতি মানে রাজস্থানে ফেরার পালা। তো এটা ছিল পয়লা বৈশাখের দিন, মানে 15th এপ্রিল। যাই হোক, আমাদের ফ্লাইটের এক্সপিরিয়েন্স এটা ঋদ্ধিমার জন্য সেকেন্ড টাইম ছিল। ঋদ্ধিমার সেকেন্ড টাইম ফ্লাইট এটা। তো যাই হোক, ভালো ছিল ফ্লাইটের এক্সপিরিয়েন্স ঋদ্ধিমাকে নিয়ে। যেটা বলবো সেটা হচ্ছে, যারা 1 বছরের নিচে বাচ্চাদের নিয়ে এরকম ফ্লাইটে ট্রাভেল করছো, তাদের টেক অফের সময়, ল্যান্ডিংয়ের সময় একটু খেয়াল রাখা যে ওদেরকে ব্রেস্ট ফিডিং করাতে থাকা, অথবা মানে বটলেও আর কি দুধ ক্যারি করতে পারো, অথবা জল খাওয়াতে পারো, ইত্যাদি অপশানসগুলো রয়েছে। কারণ হাই অল্টিটিউডে গেলে পরে যে এয়ার প্রেশারের কারণে আমাদের কান বন্ধ হয়ে যায়, আমরা তো সেটা ঢোক গিলে সলিউশন করতে পারি, বাচ্চারা সেটা পারে না। তো এটাই হচ্ছে সলিউশন বাচ্চাদের ক্ষেত্রে। আর আরও একটা ব্যাপার, যেসব বাচ্চাদের ফার্স্ট ফ্লাইটের এক্সপিরিয়েন্স রয়েছে, বা সেক্ষেত্রে আমরা একটা যেটা জানলাম, ঋদ্ধিমার ফার্স্ট ফ্লাইটের সার্টিফিকেট কালেক্ট করতে গিয়েছিলাম। তো ওরা বললো, এয়ার হোস্টেসরা বললো যে এটা ওদের ওয়েবসাইট থেকে আগে থেকে আর কি ডাউনলোড করে আনলে পরে, পাইলটের সাইন হলে পরে সার্টিফিকেটটা পাওয়া যায়।